গতকালকে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাবা মারা গেছেন। তিনি তার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। এর মতন দুঃখ হতে পারে না, খুব দুঃখ ব্যতীত। এটা সবারই ভালো খারাপ লাগারও একটা বিষয়। তাদেরও খারাপ লাগতেছে কিনা তার ছেলে হিসাবে আমি জানি না। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না, তাও একটু বলি আপনাদের সাথে বিষয়টা, যে তারা যে রাজনীতি করেছে, ছাত্রলীগের যে রাজনীতি, যে গুম খুন হত্যা, মানুষের সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে চালিয়েছে সাধারণ শিক্ষার্থী এবং জনগণের উপর, যার কারণে আজকে দেশ থেকে তাদের নেত্রী পলাতক, সেও পলাতক। সে যদি সৎ মনের বাসনা থাকতো, সে তার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারতো, কিন্তু গতকালকে সে তার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারেনি। তার মধ্যে কিসের ভয়? বাবা আমার মারা গেছে, আমাকে জেল দিবে না ফাঁসি দিবে, আমি ছুটে যাব আমার বাবার জন্য। ঠিক আছে, তার বাবা মারা গেছে, তো রাজনীতিটাকে তো সে বড় মনে করছে। তাকে কি করবে? 50 জন কিছু তো করতে না। তার বাবার জন্য তো কখনো তার ভালোবাসা থাকলো না। যে ভালোবাসা নেত্রীর জন্য দেখাচ্ছেন, নিজের পরিবারে আজকে শেষ বিদায়ের জন্য আপনার পাশে, বাবার পাশে দাঁড়াতে পারলেন না, এর মতো দুঃখ আছে। আর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বা যুবলীগ যারা যেই রাজনীতিটা করেছেন বিগত বছরগুলোতে, জনগণের রাজনীতি কখনো করেননি। আপনারা ক্ষোভ, লোভ, প্রতিহিংসার রাজনীতি বা দেশের টাকা কীভাবে লুটপাট করবেন, ঠিক আছে, একটা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীও যে পরিমাণ মানে টাকা লুটপাট করেছে, এটা সীমাহীন লাগাতার, যা আপনারা ঘৃণার পাত্র হিসাবে সেটা পরিকল্পিত হয়েছেন। তো আপনাদের উচিত যে এইরকম নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসা। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা সারা বাংলাদেশের মানুষের দাবি, জনগণের দাবি। আমি রাজনীতি করি না, কিন্তু আমার কাছে এটা ভালো লেগেছে। বিগত বছরে যে পরিমাণ অন্যায় জুলুম করেছেন, এটা মোটেই ঠিক ছিল না। আর ছাত্রলীগের সভাপতি সাদ্দামের এর মনে যেমন কর্ম তেমন ফলাফল ভোগটা করলো। তার সৎ বাসনা ছিল না, তার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারেনি। এর মতন কষ্টের বিষয় হতে পারে না। তারা খুবই অপরাধী ছাত্রলীগ।